আবারও তামিম ফিশ ফার্মে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পুকুর পর্যালোচনা বা পুকুরটাকে আমরা কিভাবে মাছ চাষের উপযোগী করতে পারবো। আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরের আয়তন প্রায় 2 বিঘে। এটা আমার ছোট দাদুর পুকুর, আমি চাষ করি। এই পুকুরের সমস্ত জল আমি শুকিয়ে দিই। শুকিয়ে দেওয়ার পর রৌদ্র পায়, একটু কাদার পরিমাণটা কম থাকার ফলে আমি কিছু পাট পুষতে দিয়েছি এখানে, যেটা পরে আমি মাছের খাদ্যরূপে ব্যবহৃত করব। আবার এখনও মাছ দিইনি, তো বর্ষাকাল চলছে, আপনারা দেখতে পাচ্ছেন পুকুরে জল শুরু হয়ে গেছে। কিছুদিন পরে আমি এটা পাম্প সেটের মাধ্যমে আবার জল দিয়ে জলটাকে পুরো শোধন করে তারপরে মাছ দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই পুকুরের চারপাশে কিন্তু কিছু গাছ জন্মিয়েছে, দেখতে পাচ্ছেন। এই জঞ্জাল মুক্ত করতে হবে, এই গাছগুলোকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার না করে আমরা মাছ দিলে কিন্তু সেরকমভাবে আমরা মাছের রেজাল্ট পাবো না। তো এই পুকুরে আমি যেটা ভেবেছি বা প্রিপ্ল্যান করেছি বা আমার ক্যালকুলেশন বলছে, এখানে আমি প্রায় মাছ দেব 700 থেকে 800 রুই দেব। কারণ আমি এই পুকুরে বেশি বড় মাছ চাষ করব না, জাস্ট 400 থেকে 500 গ্রাম করে মাছটাকে সেল করে দেব। 700 থেকে 800 রুই দেব, তার সঙ্গে মিরিক থাকবে 3 থেকে 400, কাতল দেব 50 থেকে 60টা, এবং সিলভার দেব আমি 200 পিস। যদি বলেন দাদা আপনার এই ফর্মুলাটা কেমন হলো, সিলভারটাকে কাতল আপনি 50 থেকে 60টা দেবেন, সিলভারটা এত বেশি কেন দেবেন? সামনে বর্ষাকাল, তো এই বর্ষার সময় আমরা সিলভারটাকে যদি একটু বেশি পরিমাণে দিই আর খাবারটা যদি আমরা ঠিকঠাক দিতে পারি, তো খুব অল্প সময়ের মধ্যে এই মাছটা কিন্তু গ্রো করে, মানে বাড়ে। তো সেই নিরিখে আমি বেশি দিন সিলভারটা রাখবো না। 3 মাসের মধ্যেই একটা টার্গেট থাকে যে 3 মাসের মধ্যে আমি 1 থেকে 1.25 কিলো করলেই সেই সিলভারটা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি 140 থেকে 160 টাকা রেট পাওয়া যায়। তাহলে কি হবে, পরবর্তী সময়ে ওই মাছটা বিক্রি করে আমি আবার মাছকে ওই টাকা দিয়ে খাবার দিতে পারবো। যারা অল্প পুঁজিতে ব্যবসা করছেন তারা এইভাবে একটু ক্যালকুলেশন করে যদি ব্যবসা করতে পারেন, তাহলে কিন্তু আপনার অবশ্যই লাভ হবে। সিলভার আমি যারা ছোট মাছ চাষি তাদের ক্ষেত্রে বলছি যে আপনারা সিলভারটাকে একটু বেশি করে চাষ করুন, কারণ এই সিলভার মাছটা খুব দ্রুত বাড়ে। আর এরকম যদি গাছ থাকে তাহলে অবশ্যই আপনারা কিছু সংখ্যক গ্লাস কাপ দেবেন। আমি এই পুকুরে গ্লাস কাপ দেবো মোটামুটি 80 পিসের মতো। তাহলে এই যে সাইডে আমার যে সমস্ত মানে গাছগুলো জন্মাচ্ছে এগুলোকে গ্লাস কাপ মাছগুলো খেয়ে নেবে এবং তারা খুব দ্রুত বাড়বে। আবার পরবর্তী ভিডিওতে আমি সেই মাছের যে কতটা গ্রোথ হলো সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব।